ক্যাপশন দেখে বুঝতেই পারছেন আজকের ব্লগটা কি বিষয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার বার্থডে ব্লগটা। তো আমার জন্মদিনের দিন ছিল, ছুটির দিন। তো এবারের জন্মদিনটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, আমি সকাল সকাল আটার রুটি সেঁকে নিচ্ছিলাম, আর আমার ছেলে হালুয়া খেতে চাচ্ছিল। আমি এইভাবে সুজির হালুয়া জীবনেও বানাই নাই, একদম যেটা হচ্ছে দুধ না দিয়ে। আমি একটু দুধ দিয়ে লিকুইড করে হচ্ছে সেমাইয়ের মতো পাতলা করে রান্না করতে পছন্দ করি, কিন্তু সে হচ্ছে হোটেলের মতো খাবে। তো আমি অল্প একটু রান্না করতে যে একটু বেশি হয়ে গেছিলো, আর প্রথম দিন হিসেবে অতটা মজা হয় নাই, কিন্তু আমার ছেলের কাছে খুবই মজা লেগেছিলো। তো যা বলছিলাম, আজকে হচ্ছে আমার জন্মদিন। এটা হচ্ছে গত শনিবারের ভিডিও। তো আমার বাসায় হচ্ছে আমি ভেবেছিলাম যে রান্না করব হচ্ছে পোলাও বা বিরিয়ানি। তো আম্মা আবার ফোন দিয়ে বলল যে আম্মা সবাই আসবে। তো আম্মা আসার সময় আম্মা হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবে। কিছু রান্না করতে নিষেধ করেছিল। তো আম্মারা যেহেতু রাত্রে আসবে, আমার দুপুরে খাওয়ার মতো কিছু ছিল না। তো আমি হচ্ছে মাসকলাই ডালটা ভেজে নিচ্ছিলাম, কারণ মাসকলাই ডাল ছিল বাসায়, কিছুদিন আগে আনা হয়েছিল। তো ওর বাবা বলতেছিল যে পোলাও রান্না করো, নাহলে বিরিয়ানি রান্না করো। আমি বললাম যে আম্মা তো খাবার নিয়ে আসবে, বলে তাহলে মাসকলাই ডাল রান্না করো। তো আমি হচ্ছে বড় মাছের মাথা দিয়ে হচ্ছে মাসকলাই ডাল রান্না করব। তো আমি হচ্ছে মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, ভেজে নেব। তো আমি গ্লাভস ব্যবহার করছি ইদানিং, কারণ হচ্ছে আমার হাতে একটু সমস্যা দেখা দিয়েছে। তো ডাক্তার বলেছে যে আপনি অবশ্যই গ্লাভস ইউজ করবেন, মশলা টশলা জাতীয় জিনিস ধরা যাবে না। তো হাতে হচ্ছে একটু অ্যালার্জির মতো আর কি, হাত চুলকায় মাছ ধরলে, এই জন্য ডাক্তার বলেছে। তো আমি হচ্ছে মাসকলাই ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, আর হচ্ছে এটাকে রান্না করব। আর হচ্ছে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। তো ওর বাবা বলতেছিল যে মাসকলাই ডাল হলে আমি শুধু ডাল দিয়ে খাবো, আর কিছু খাবো না। তো আমি হচ্ছে এই জন্য একটা মুরগি হচ্ছে রান্না করছিলাম, মানে এক বেলার চিন্তা আমার, যেহেতু রাতে হচ্ছে আম্মা খাবার নিয়ে আসবে। তো আমি হচ্ছে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। তো আমার জন্মদিনে ইদানিং আমার যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে আমার বড় ছেলে একটু পর পর এসে আমাকে গালে আদর দিবে, জড়িয়ে ধরবে, আর বলবে মা হ্যাপি বার্থডে, মা হ্যাপি বার্থডে, মা হ্যাপি বার্থডে। তো এটা আমি খুব মজা লাগে, আমার কাছে খুব ভাল লাগে। তো এটা হচ্ছে ও প্রায় 4-5 বছর ধরে এরকম, মানে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সে এরকম আমাকে সে উইশ করবে, আদর করবে। তো যাই হোক, আমি হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষিয়ে নিয়ে আমি হচ্ছে মাথাটা দিয়ে দিব। তো মাসকলাই ডাল অনেকে খায়, অনেকে খায় না। তো মাসকলাই ডাল হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আমারও প্রিয়, লামের বাবারও অনেক প্রিয়। তো আমাদের বাসায় আমরা দুজনেই খাই, বাচ্চারা খায় না। তো বাচ্চাদের খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, তারপরেও বড় ছেলেকে ধমক দিয়ে ওর বাবা হচ্ছে 1 চামচ খাওয়াইছে, কিন্তু ছোটোজন এই ডাল মুখেই নিবে না, এই ডাল সে খাবে না। তো এই জন্য আর কি অল্প করে রান্না করছিলাম। তো অল্প করে রান্না করছিলাম ঠিক না, একটু বেশি হয়ে গেছিলো। আম্মা বলতেছিল যে আম্মাকে বলছিলাম মাসকলাই ডাল তাহলে নিয়ে যেও। আম্মা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে একটু দিও, পরের দিন খাবো নে। তো এই তো মাসকলাই ডালটা রান্না করলে আমি যখনই রান্না করি আমার বাবার কথা আমার খুব মনে পড়ে, কারণ হচ্ছে আমার মাসকলাই ডালটা আমার বাবা খুব পছন্দ করতো, এবং মাসকলাই ডালটা আমি রান্না শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা আমাকে এরকম ডিরেকশন দিতে, এইভাবে এভাবে রান্না করতে হয়। তো আজকে হচ্ছে আমি কষিয়ে রান্না করছি, আমি বাগার দিব না। তো এটাকে বাগার দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে কেন যেন বাগার দিয়ে রান্নাতে ইচ্ছা করে না, আমার কাছে মনে হয় যে মাসকলাই ডালটা বাগার ছাড়াই আমার কাছে ভালো লাগে। তো আমি মানে মাসকলাই ডাল রান্না করতে গেলে সবসময় আমি খুব আমার মনটা খারাপ হয়ে যায়। তো আমার ছেলে আবার এসে অ্যাক্টিং করতেছিল যে আম্মা আজকে এখন কিন্তু আমার মা কান্না করে দিবে নানা ভাইয়ের কথা বলে, এখনই মা মা শুরু করবা দুষ্টুমি করতেছিল। তো আমি হচ্ছে বলছি যে না, এখন তো কান্না আসে না, মন খারাপ হয়ে যায়। কিন্তু একটা সময় ছিল যে মাসকলাই ডালটা আমি খেতেই পারতাম না আব্বা মারা যাওয়ার পরে। তো যাই হোক, আমি হচ্ছে
মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম, কষাবো। তো মাংস কষাতে কষাতে আমি হচ্ছে আমার ছোট ছেলেকে গোসল করালাম। মানে একটা বয়স পরে আসলে জন্মদিনটা ওই রকম ম্যাটার করে না বা ওই রকম ফিলিংটা লাগে না। তো আমি মানে তখন সবাইকে কেয়ার করাটাই হয়ে যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে হচ্ছে আম্মার সাথে কয়েকবার ফোনে কথা বলেছি, আম্মা অফিস করে আসবে। তো আমি ভাবতেছিলাম যে কি রান্না করব, যেহেতু রাতের খাবারটা আম্মা নিয়ে আসবে। তো আমার ছেলে আবার বলতেছিল যে তাহলে আম্মু তুমি একটু সেমাই রান্না করো, নানু যেভাবে সেমাই রান্না করে সেভাবে সেমাই রান্না করো। তো আমি এই জন্য আবার সেমাই বের করলাম, সেমাইটাকে ভাজবো। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে টেবিলে খাবার দিয়ে আমি হচ্ছে সেমাইটা ভাজতেছিলাম যে রান্না করে বসে থাকবো। তো সেমাই হচ্ছে এক চুলায় ভেজেছি, আরেক চুলায় দুধ জাল দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার দাদির সিগনেচার ডিশ ছিল, আমার মায়ের সিগনেচার ডিশ দুধ সেমাইটা। কিন্তু আমি অতটা ভালো পারি না, তারপর আমি চেষ্টা করি যে রান্না করার জন্য, যেহেতু আমার ছেলে খুব পছন্দ করে। তো আম্মা সন্ধ্যাবেলা চলে আসছিল অফিস করে, তো সবাইকে নাস্তা দিয়েছি, সবাই নাস্তা করছিল। তো নাস্তা করার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, যেহেতু রান্নার ঝামেলা নাই, তো গল্প করতেছিলাম। এর মধ্যে আবার আম্মাকে বললাম চা খাবা কি না, তো আম্মা বলতেছিলাম হ্যাঁ চা খাবো। তো আমি চা বানিয়ে নিয়েছি। তো চা বানাতে বানাতে আমি আবার সালাদ কাটলাম। সালাদ কেটে এর মধ্যে আবার আমার ছোট ভাই চলে আসছিল খাবার নিয়ে। আর আমার ইমিডিয়েট ছোট ভাই, ওরা ছিল ঢাকার বাইরে, চিটাগাংয়ে ওরা গিয়েছিল ওদের ইউনিভার্সিটির একটা বিয়ের দাওয়াতে ফ্রেন্ডের। তো আমরা এই কয়জনই ছিলাম। তো আমার ছোট ভাই পিচিটা আবার বলতেছে যে আপু আমি চা খাবো না, চা নিয়ে যাব। তো তাকে আমি হচ্ছে চা গুছিয়ে দিচ্ছিলাম যে বাসায় নিয়ে যে সে গরম করে খাবে। আর এই তো আমরা সবাই একসাথে বসে খেতে বসে পড়লাম। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।